আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে উম্মতকে একটা ব্যাপারে সতর্ক করে গিয়েছেন, যদিও আজকাল অধিকাংশ মানুষ এই ব্যাপারে সতর্ক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। আমি আমার পরে যত ফিতনা রেখে গিয়েছি এর মধ্যে পুরুষ জাতির জন্য নারী জাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোন ফিতনা আমি রাখিনি। তার মানে যত পুরুষ আছে, আলেম হোক আর সাধারণ হোক, ওলি হোক আর মুরিদ হোক, যেই হোক না কেন, রাসূল বলছেন তাদের সবার জন্য সবচেয়ে ক্ষতিকর, যেটা তার দ্বীনের জন্য ক্ষতিকর, দুনিয়ার জন্য ক্ষতিকর, ইমানের জন্য ক্ষতিকর, সবকিছুর জন্যই ক্ষতিকর, সেটা হল নারী জাতি। এর চাইতে বড় কঠিন কোনো ফিতনা, বড় ক্ষতিকর কোনো ফিতনা আমি আর আমার উম্মতের জন্য রেখে যাইনি। এমনকি এই ফিতনা তো এত ভয়াবহ ফিতনা যে অতীতের বিভিন্ন ইতিহাসের বর্ণনার মধ্যে পাওয়া যায় যে অনেক বড় বড় হাস্তি যারা আল্লাহ তাআলার অনেক নিকটবর্তী ছিল, কিন্তু এই এক জায়গায় এসে পা পিছলে গেছে। আবু ইয়াহিয়া আন্দলুসের কথা তো অনেকেই শুনেছেন। আল্লাহর বড় ওলি ছিলেন, এক জায়গায় যাচ্ছিলেন, সঙ্গে অনেক মুরিদরা ছিল, কিন্তু এক খ্রিস্টান নারীর প্রেমে পড়ে একেবারে ঈমান হারা হয়ে গিয়েছিলেন। ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ কিতাব যাম্মুল হাওয়ার মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছেন। বাগদাদের মধ্যে, বাগদাদ শহরে একজন মুয়াজ্জিন ছিল যাকে বলা হতো সালেহ আল মুয়াজ্জিন। এই মুয়াজ্জিন 40 বছর পর্যন্ত আজান দিয়েছিল। তো 40 বছর পর্যন্ত আজান দেওয়া কোনো চারটিখানি ব্যাপার নয়। কেউ যদি আল্লাহ তাআলার জন্য একেবারে খালেস নিয়তে কিছুকাল আজান দেয়, তাহলে এই ব্যক্তির চেয়ে উত্তম ফজিলতের আর কে হতে পারে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গর্দানটাকে একটু উঁচু করে দেবেন, দুনিয়ার সবাই দেখেই চিনতে পারবে যে এই ব্যক্তি মুয়াজ্জিন ছিল। এমনকি কোরআনের যে আয়াত, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়? এই আয়াতের তাফসীরে অনেক মুফাসসিরগণ বলেছেন এখানে মুয়াজ্জিন উদ্দেশ্য, কারণ মুয়াজ্জিন দিনে 5 বার মানুষকে কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। এই সালেহ আল মুয়াজ্জিন দীর্ঘ 40 বছর পর্যন্ত আজান দিয়েছে, বয়সও মুরব্বী হয়ে গিয়েছে, সকলে তাকে এক নামে চেনে, শ্রদ্ধার চোখে দেখে। কিন্তু এই যে ভয়াবহ একটা ফিতনা, এই ফিতনার ব্যাপারে তার সতর্কতা যতটুকু থাকা দরকার ছিল তার চেয়ে কিছুটা হলেও কম ছিল। তো সেই জামানায় তো মসজিদের মধ্যে মাইক থাকতো না, আজান দেওয়ার জন্য মিনারায় চড়তে হতো, মিনারায় চড়ে তারপর আজান দিতেন। তো একদিন আজান দেওয়ার জন্য মিনারায় চড়েছেন, তো মসজিদের ঠিক পাশেই ছিল এক খ্রিস্টানদের ঘর, খ্রিস্টান ফ্যামিলি। তো যখন আজান দেওয়ার জন্য সেখানে উঠেছেন, হঠাৎ করে তার আজান দেওয়ার আগেই চোখ পড়ে গেল সেই বাড়ির খ্রিস্টান মেয়ের উপর, যুবতীর উপর। আল্লাহ তাআলা দিলের অবস্থা পরিবর্তন করে দিলেন। অন্তরকে আরবিতে বলা হয় কালব, আমরাও বাংলায় অনেক সময় কলব বলি, কলব। কালবকে এই জন্যই কালব বলা হয়, কালব শব্দের অর্থ হলো পরিবর্তন। সুম্মিয়াল কালবু বিল কালব লিআন্নাহু ইয়াতাকাল্লাবু, যে কালবকে কালব যে বলা হয়, অন্তরকে কালব শব্দে যে নাম রাখা হয়েছে এর কারণ হলো এটা পরিবর্তিত হতে থাকে। কখন যে কোন অবস্থায় যাবে, আজকে আমি ইমানের হালতে আছি, আমলের হালতে আছি, কিন্তু আমার কলবটা যে মরণের আগ পর্যন্ত এই হালতে থাকবে গ্যারান্টি কেউ দিতে পারে না। ইন্নাল কুলুবা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান, দুনিয়ার সকল কলব, সকল অন্তর আল্লাহ তাআলার আঙ্গুলে, 2 আঙ্গুলের মধ্যে আছে, যখন আল্লাহ চান পরিবর্তন করে দিতে পারেন। এজন্যই তো রাসূল আল্লাহর কাছে প্রায় এই দোয়াটা করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর সমূহকে পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর দৃঢ়ভাবে জমিয়ে রাখুন। যে অন্তর তো পরিবর্তন হয়, কিন্তু আমার পরিবর্তন যেন দ্বীনের বাইরে গিয়ে না হয়, দ্বীনের উপরে যেন অবিচল থাকতে পারি। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, হে অন্তর সমূহের দিক ঘুরিয়ে দানকারী, হে আল্লাহ আপনি আমার অন্তরকে আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দিন। রাসূল প্রায়ই দোয়াটা করতেন। তো হঠাৎ চোখ পড়ে গেল সেই নারীর উপর। তো এই দৃষ্টিকে বলা হয় শয়তানের বিষাক্ত তীর। আন-নাযারু সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম, দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত একটা তীর, যেই তীর দ্বারা শয়তান মানুষকে শিকার করে, যার কারণে যেই ব্যক্তির দৃষ্টি শক্তি নেই, দুনিয়ার চোখে অন্ধ, দুনিয়ার চোখে অপূর্ণ, কিন্তু বহুত ফিতনা থেকেই আল্লাহর বান্দা বেঁচে যায়। তো দৃষ্টি পড়ে গেল তার উপর, শয়তান অন্তরের মধ্যে কুমন্ত্রণা জাগ্রত করলো। প্রথমে যখন গুনাহের খেয়াল আসে, খেয়ালটা তুলনামূলক দুর্বল থাকে, মানুষ চাইলে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে।
কিন্তু একবার যদি সেই নফসের কুমন্ত্রণায় সাড়া দিয়ে ফেলে নিজেকে ফিরিয়ে আনা অনেক সময় কঠিন হয়ে যায়, চাইলেও মানুষের পারে না। তো তার দিলের মধ্যে কুমন্ত্রণা চলে আসলো, নেমে আসলো মিনারা থেকে, আজান আর দিল না, চলে গেল সেই মেয়ের ঘরে, গিয়ে তাকে সরাসরি প্রস্তাব দিয়ে বসলো যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জৈবিক চাহিদা পূরণ করো। যেহেতু খ্রিস্টান, অমুসলিম, আর কোরআনের ঘোষণা অনুযায়ী তারা কোনোদিনও মুসলমানদের উপর সন্তুষ্ট হতে পারে না, সুতরাং সেও ভাবলো এটা তো একটা সুযোগ, এরকম একজন বিশেষ গণ্যমান্য ব্যক্তি, সবাই যাকে এক নামে চেনে, সালি আল মুআদ্দিন, এরকম সৎবান্দাও যেহেতু আমার ফাঁদে পা দিয়েছে, এই সুযোগে তার ঈমানটা হরণ করা যায়। সে বলল ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি, আপনার চাহিদা পূরণ করব, তবে শর্ত হলো আগে ঈমান ছাড়তে হবে, কারণ কোন মুসলমানের সঙ্গে আমি বিছানায় যেতে রাজি না। সে বলল ঠিক আছে, সব ছাড়তে রাজি, তারপরও তুমি আমার চাহিদা পূরণ করো। সে এখন যেহেতু দেখলো যে সামনের দিকে আগে বাড়ছে, যদি এর চেয়েও কঠিন প্রস্তাব দেয় রাজি হয়ে যাবে। সে বলল আপনি মুখে বললেই হবে না, অন্যথায় কাজ সারবেন, কাজ সারার পরে আবার বলবেন না আমি তোমাকে ধোঁকা দিয়েছি, আমি আসলে মুসলমানই রয়ে গিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য প্রমাণ পেশ করতে হবে, হ্যাঁ বাস্তবেই আপনি ইসলাম ত্যাগ করেছেন। কি প্রমাণ লাগবে তোমার? বলল দুটো কাজ করলেই চলবে, আমার ঘরে মদ আছে, মদ পান করতে হবে, আর শুকুরের গোশত আছে, সেটাও খেতে হবে। সেও রাজি হয়ে গেল, ঠিক আছে আমি তোমাকে পেতে চাই, যে কোনো মূল্যেই হোক না কেন, প্রয়োজনে জীবন দিতেও রাজি। আর সেখানে মদ আর শুকর খুবই সামান্য ব্যাপার। তাকে ঘরে নিয়ে গেল, মদ খাওয়ালো। আচ্ছা, মদ খাওয়ার পর তার চাহিদা কি বাড়ার কথা না কমার কথা? আরে বলেন না, আর সবাই তো হাসান বসরি, কেউ জানে না যে মদ খাওয়ার পর কি অবস্থা হতে পারে। তো তার চাহিদা ভিতরে আরো বেড়ে গিয়েছে। এবার কোনো কথা না বলে মেয়ের দিকে সে আগ বাড়তে থাকলো। তো যখন সে ইসলামও ত্যাগ করলো, মদও খেলো, শুকুরের গোশতও খেলো, তার চাহিদা পরিপূর্ণ হয়ে গেল, তো মেয়ের মাকসাদও হাসিল হয়ে গেল। এবার সেই মেয়ে দৌড় দিয়ে ঘরের ভেতরের কামরায় ঢুকে দরজা বন্ধ করে দিল। সে দরজায় বারবার গিয়ে আঘাত করছে। মেয়েটা বলছে হ্যাঁ আপনার সঙ্গে আমার চাহিদা পূরণ করতে কোনো আপত্তি নেই, কিন্তু শর্ত হলো আমার বাবা যতক্ষণ না ঘরে ফিরে আমি আপনাকে সুযোগ দেব না। আমি চাই আমার বাবা আগে ঘরে আসবে, সেই বাবাকে সাক্ষী রেখে আমরা বিবাহ করব, যেহেতু আপনিও খ্রিস্টান আমিও খ্রিস্টান, তারপর আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় আমাদের জীবনকে উপভোগ করব। তো এখন সে বলল তাহলে আমি এতক্ষণ কি করব? বললো একটা কাজ করেন, তাহলে আপনি আমার বাসার উপরে ছাদ আছে, সেই ছাদে গিয়ে চড়েন, ছাদে অপেক্ষা করতে থাকেন, বাবা আসুক, আসার পরে তারপর আমি বাবাকে বিস্তারিত বলবো, তারপর আপনার সঙ্গে আমার বিয়ে শাদী হবে। তো মদ খেয়ে মাতাল অবস্থায় ঘুরতে ঘুরতে মাতাল হয়ে তারপর সে ছাদে চড়লো। আল্লাহ তাআলার কুদরত, সে মাথা ঘুরাতে ঘুরাতে ছাদ থেকে পড়ে সেখানেই মারা গেল। তো ইমানটা কি, মৃত্যু এই যে হলো তা ইমানের অবস্থায় না কুফরের অবস্থায়? যখন বাবা আসলো দেখে তো অবাক যে সালে আল মুআদ্দিন তার উঠানায় পড়ে আছে এভাবে মৃত অবস্থায়, কি না কি হয়েছে। যখন মেয়ে তাকে বিস্তারিত খুলে বলল, তার দিলটাও প্রশান্ত হয়ে গেল, হ্যাঁ একটা কাজের মতো কাজ করেছে। এখন কি করবে? যদি তাকে স্বাভাবিক নিয়মে নিয়ে কোথাও দাফন কাফনের ব্যবস্থা করে, এলাকায় জানাজানি হয়ে যাবে, মেয়ের ইজ্জত নিয়েও একটা প্রশ্ন, তো সমাজের মানুষ জানলে খারাপ ভাবতে পারে। এজন্য কোথাও কাফন দাফনের ব্যবস্থা করলো না, ছালা দিয়ে পেঁচিয়ে এক জায়গায় ডাস্টবিনে নিয়ে ফেলে আসলো। যেই মানুষটা 40 বছর পর্যন্ত নিয়মিত আজান দিল, মানুষকে আল্লাহর দিকে ডাকলো, যার চাইতে শ্রেষ্ঠ কোরআনের ঘোষণা অনুযায়ী কেউ হতে পারে না, কিন্তু মৃত্যুর সময় সামান্য ঈমানটুকু নিয়েও কবরে যেতে পারলো না।